হরে কৃষ্ণ, রাধে রাধে। এসো, বসে যাও। আজ মা শারদার বাণী দিয়ে শুরু করি নাকি? তাই শোনো। বলছি, চলার পথে সব চিন্তা মায়ের হাতে ছেড়ে দে। চলার পথে বা কোনো কর্ম করার পথে ওই নিজের বোঝা নিজে চাপিয়ে রাখিস না, সব মাকে দিয়ে দে। মায়ের হাতে ছেড়ে দিয়ে বাকি জীবনটুকু বা সময়টুকু আনন্দে কাটা। মায়ের আঁচল ধরে থাকলে আর কোনো অসুবিধাই পড়তে হয় না, বুঝলি? আমরা ওই মায়ের আঁচল ধরে থাকি না, আমরা নিজেকেই নিজের কর্ম সমাধান করবার জন্য সচেষ্ট থাকি। কিন্তু না, আমরা ভুল করি। কারণ মানুষ নিজের কষ্টের বেলায় বলে কিনা ভগবানের, এটা ভগবানের পরীক্ষা। ভগবান পরীক্ষা করে না রে। হ্যাঁ, পরীক্ষা করে, পরীক্ষার কথা বলবো। আর অন্যের কষ্ট বেলায় বলে কি ওটা ওর কর্মফল, আর নিজের বেলায় বলে যে ভগবানের পরীক্ষা। এই তো আমরা মানুষ। অন্তর যদি হয় মানবিকতায় ভরা, তবে মানুষ হিসেবে সেই হয় সেরা। অন্তরটা ঠিক রাখো। মানবিকতা, মানসিকতা এগুলো ঠিক রাখো, বুঝলে? কি ভাবছো? ভাবছোটা কি? তোমাকে দেখে মনে হচ্ছে অনেক কিছুই ভাবছো। তোরাও কি ভাবছিস? কি ভাবছো? সবই তোমার মনের মতন পাবে বা হবে? কখনো না। মনের মতন পাবেও না, মনের মতন সব হবেও না। তবে কিছুটা পাবে বা হবে, আর বাকিটুকু নিজেকে গড়ে নিতে হবে। দেখো, মানুষ সব কিছুরই নকল করতে পারে, মানুষ সব কিছুরই নকল করে দেবে, কিন্তু পারবে না একটা জিনিসের নকল করতে। সেটা কি বলো তো? তোরা জানিস? বল। জানিস না তো শোন। বুঝে, সব কিছুর নকল করতে পারে, কিন্তু ভাগ্য নয়। ভাগ্য নকল করিতে পারিবে না। ভাগ্য একান্ত ব্যক্তিগত, সেটাকে তৈরি করে নিতে হয়। তুমি বড় হবে কি ছোট হবে, তোমার নিজের হাতে। বড় না, রবীন্দ্রনাথ একটি কথা বলে গেছেন, এটা রবীন্দ্রনাথের উক্তি। ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো, কিন্তু দরজা সব সময় হাসি মুখে খুলবে। কেন? কেউ যদি দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছো, তবে তো সে তোমায় পেয়েই গেল, আরও ভেঙে দিয়ে যাবে, বুঝলে? এইগুলো মনে রাখবে, মনে রাখারই জিনিস। বলছে, মনে পড়াটা হলো নেশা। যে তোমাকে আমার মনে পড়ে, মনে পড়াটা নেশা। আর ভুলতে না পারা হলো ভালোবাসা, বুঝলি? ভালোবাসা কাকে ভালোবাসা বলে, বুঝলে তো? বলছে মনে পড়াটা নেশা। হ্যাঁ, মনে পড়ে, সব কার্য মনে পড়ে, অতীত মনে পড়ে, আর ভুলতে না পারাটাই হলো ভালোবাসা, বুঝলি? এগুলো মনে রাখবে, এগুলোই মনে রাখার কথা। আরও কত কি শুনবে। বলছে, জীবন হলো একটা কঠিন পরীক্ষা। এই পরীক্ষার নেই কোনো নির্দিষ্ট দিনক্ষণ, নেই কোনো সময়সূচি, এবং নেই কোনো নকল করার সুযোগ, নেই কোনো সিলেবাস। এইটা হলো জীবনের পরীক্ষা। এবং সকলের প্রশ্নপত্র একই নয়, সকলের প্রশ্নপত্র আলাদা আলাদা। এই কঠিন পরীক্ষা, এই যারাই এসেছো তারাই পরীক্ষার্থীর খাতায় নাম লিখিয়ে রেখেছ, বুঝলে? আজ এইগুলোই মনে রাখ।
ভুলিস না। এগুলো ভুলে গেলেই কিন্তু চলবে না, এগুলো মনে রাখার মতো জিনিস, এবং এগুলো সবই হলো মহাপুরুষদের বাণী, আমার গড়া নয়, আমার রচনা নয়, বুঝলে? আমি কেবল ওই মহাপুরুষদের কথাগুলোই তোমাদের কাছে তুলে ধরলাম। হরে কৃষ্ণ, আবার দেখা হবে। রাধে রাধে।